আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সিইসির সঙ্গে বৈঠক শেষে যা জানালো বিএনপি। অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক, সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময় নির্বাচন চায় দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে নির্বাচন তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচনী প্রক্রিয়া আছি, অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়া বাইরে যেতে চাই না। আমরা 15 বছর থেকে নির্বাচন চাচ্ছি, জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হবে তা আমরা চাই। নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোটের সময়কে সকাল 7:30টা থেকে বিকাল 5:30টা পর্যন্ত করা যায় কিনা তা বিবেচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতি বুথে ভোটারের সংখ্যা কমানো এবং মার্কিং প্লেসে সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ভোট দেওয়ার কাজটি দ্রুত সম্পন্ন হয়। এছাড়া প্রয়োজনে ব্যালট বাক্সের সংখ্যা বাড়ানোর কথা বলেছে দলটি। বিএনপির উদ্যোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং আগামী রোববার মিটিংয়ে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। কমিশন চাইছে সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। তিনি জানান, বৈঠকে ভোটার আইডি কার্ড তৈরির ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের বিকল্প হিসেবে পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার জন্য জোরালো অনুরোধ জানানো হয়েছে। যুক্তি হিসেবে নজরুল ইসলাম খান বলেন, অনেক নাগরিকের, বিশেষ করে বিদেশে থাকা প্রবাসী নাগরিকদের ন্যাশনাল আইডি কার্ড নেই, কিন্তু তাদের সবারই পাসপোর্ট আছে। ন্যাশনাল আইডি ও পাসপোর্ট উভয়ই সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ভ্যালিড ডকুমেন্ট। প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে চাইলেও ন্যাশনাল আইডি না থাকায় তারা পারছেন না। এজন্য পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পাসপোর্টকে বিবেচনা করার অনুরোধ করা হয়েছে।